আমার একটা স্বপ্ন ছিল যে বনবাজার এলাকায় এসে বক্তব্য করব। 20 বছর বাদে 20 বছর বাদে আজকে বনবাজার এলাকায় এই বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। তার জন্য এই এলাকার আমাদের সমস্ত টিপ্রা মথার ওয়ারিয়ার্সদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন টিপ্রা মথা একটা আন্দোলনের দল। টিপ্রা মথা চায় ত্রিপুরাতে যারা পিছিয়ে আছে এখনো হিন্দুস্তানি সম্প্রদায়ের, টিপ্রা সম্প্রদায়, বাঙালি, মুসলিম সমস্ত অংশের মানুষ যারা এই ত্রিপুরা রাজ্যে পিছিয়ে আছেন তাদেরকে নিয়ে একটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন করব এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের সারা ত্রিপুরা রাজ্যে একটা আন্দোলন গড়ে তুলতে পেরেছি। সেই আন্দোলন কোনো জাতি গোষ্ঠীর বিরুদ্ধে নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়, সেটা শুধুমাত্র এই রাজ্যের পিছিয়ে পড়া প্রতিটি মানুষের স্বার্থ অধিকার রক্ষায় গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন করা, এটাই আমাদের স্বপ্ন। আমরা জানি এই এলাকায় বিজেপিদের বিভিন্ন নেতৃবৃন্দ এসে বলবেন যে যদি টিপ্রা মথা ক্ষমতায় আইয়ে বাঙালিরা থাকতে পারবে না। এই কথা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা ছাড়া কিছুই না। টিপ্রা মথা 16 মাস ধরে এডিসিতে ক্ষমতায় আসে, কোন বাঙালির উপর টিপ্রা মথার কোন আক্রমণ হয়েছে কিনা আপনারা বলুন। টিপ্রা মথা চায় ত্রিপুরা রাজ্যের পাহাড়ি বাঙালি সমস্ত অংশের মানুষ সম্প্রীতি নিয়ে বসবাস করুক, কিন্তু ত্রিপুরা রাজ্যে পিছিয়ে পড়া ত্রিপুরা সহ সমস্ত অংশের মানুষের জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা গঠন করব। এটা আমাদের আন্দোলন। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। এই দেশের মধ্যে যে কোনো লোক, যে কোনো সম্প্রদায় তার নিজের দাবি উত্থাপন করতে পারে। এখানে যদি হিন্দুস্তানি অংশের মানুষ যদি বলে যে আমাদের স্পেশাল ক্ষমতার দরকার, বনবাজার এলাকার মানুষের জন্য রাস্তাঘাটের দরকার, পানীয় জলের দরকার, ব্যবসায়ীদের জন্য মার্কেট শেডের দরকার, এই দাবি করা অন্যায় না। আমরা আজকে প্রশ্ন করব, 35 বছর সিপিএম এর শাসন ছিল, বনবাজার কেন উন্নত হয় নাই? 4.5 বছর বিজেপির শাসন, কেন আজকে বনবাজারের এই চেহারা হবে? কিন্তু টিপ্রা মথার পক্ষ থেকে আমি অনিমেষ দেববর্মা বলছি, আপনারা টিপ্রা মথাকে সমর্থন করুন। এই বনবাজার বাজারে মার্কেট শেড এবং মার্কেট স্টল আমরা এই পিসি ইলেকশনের পরেই তৈরি করে দেখাবো। বছর বছর দরকার নেই, এত বছর অপেক্ষার কোনো দরকার নাই। আগামী 2-3 মাসের মধ্যে আমরা এই বনবাজার এলাকার মানুষকে দেখাবো টিপ্রা মথা বনবাজার এলাকার মানুষের সঙ্গে থাকবে কিনা। বনবাজার এলাকার মানুষ, আপনাদের জন্য কোনো যদি প্রবলেম মনে হয়, কোনো সমস্যা যদি আপনাদের থাকে, আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন। আমরা আপনাদের বিশেষ কিছু এক্ষুনি দিতে পারবো না, কারণ আমাদের বড় ক্ষমতার দরকার। রাজ্যের ক্ষমতা আমাদের কাছে আমরা আনতে হবে।
ওই ক্ষমতা যদি আমাদের কাছে থাকে, বনবাজার এলাকার গরিব মানুষের জন্য ঘর, পানীয় জল, সরকারি চাকরি, সমস্ত সুযোগ সুবিধা আমরা দিতে পারব। এবং সেটা যদি করতে হয়, বনবাজার ভিলেজ কমিটির যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কেন? কালকে টিপ্রা মথা আমরা তো জানি, আমরা অলরেডি বিশ্লেষণ করাইলাম, পরীক্ষা করাইলাম, আমরা অ্যানালাইসিস করে আমরা বুঝি যে আগামী বিধানসভা নির্বাচনে একা টিপ্রা মথা 35টা সিট দখল করে আমরা ক্ষমতা দখল করব। আর যদি রাজ্যে আমাদের ক্ষমতা হয়, বনবাজার এলাকায় বনবাজার ডিসি এটা যদি আরেকটা দলের হয়, তখন কিন্তু আপনারা টিপ্রা মথা করার পরেও সরকারের সুযোগ নাও পাইতে পারেন। কেন? এটা তো আপনারা বুঝেন, রাজ্যের সরকার থাকবো টিপ্রা মথার, আর বনবাজারে ভিলেজ কমিটি থাকবো নির্দলের কোন একটা, বা বিজেপি ভিলেজ কমিটি যদি থাকে, টিপ্রা মথার সমর্থকদের সেই সুযোগ সুবিধা দেবে না। আর এই কথা আপনারা জানেন, আগামী বিধানসভা নির্বাচনে একা বিজেপির ক্ষমতা আসছে না, টিপ্রা মথা ছাড়া ত্রিপুরাতে কোনো সরকার হইত না। সুতরাং টিপ্রা মথা সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাইতে গেলে আপনারা আগামী ভিলেজ কমিটি নির্বাচনে বনবাজার ডিসিতে টিপ্রা মথার ভিলেজ কমিটি গঠন করতে হবে, তবে গরিব মানুষ আপনারা সুযোগ পাইবেন। আমি আপনাদের জানি না বুঝাইতাম পারছি কিনা, কিন্তু এই কথা আপনারা বুঝে নেন। গরিব মানুষের কি দরকার? গরিব মানুষের 2 বেলা খাওয়ার কাজের দরকার। রেগার কাজ দিত আগে, বিজেপির সরকার আসার পরে এখন দেখি মহিলারা দাঁড় করে খালি ফটো তুলে, দিনে 3 বার ফটো তুলে মহিলারা কাঁধে কুইরা মাটি কাটতে কাটতে মহিলার দাঁত শেষ, দিল্লি থেকে বলে রিপোর্ট চাই। আমরা আপনাদের মহিলাদের কথা দিচ্ছি, আমরা টিপ্রা মথা যদি ক্ষমতায় আসি, এই ধরনের ফটো তুলে আমরা বন্ধ করে দেবো। এইভাবে ফটো তুলে আমরা কাজ করব না। এই রাজ্য গরিবের রাজ্য, বনবাজার গরিবের বাজার, এইখানে গরিব মানুষ এইভাবে ফটো তুলে শোষণ করতে আমরা দেব না। গরিব মানুষ যেদিন আইতে পারতো না কাজে, জ্বরে কাশি সর্দিতে, সে যদি কাজে না আসতে পারে, তার জন্য আমাদের ভিলেজ কমিটি, আমাদের সরকার বিনা কাজে তাকে পয়সা দিতে পারি কিনা, আমরা সেইভাবে গরিব মানুষের কাছে দাঁড়াবো। এদের মতো মুখে খালি কইব সরকার সাথ সরকার বিকাশ, কোন বিকাশ সরকার? বনবাজারের কোন বিকাশ সরকারের উন্নতি হচ্ছে? কার কি উন্নতি হচ্ছে? এদিকে রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এলাম, অটো দিয়া যাওয়া যেত না, ছোট গাড়ি দিয়া যাওয়া যেত না। আজকে টিপ্রা মথার পক্ষে অনন্ত বাবু, সোহেল বাবুরা আছেন, আমি অনিমেষ দেববর্মা টিপ্রা মথার পক্ষে বলছি, যদি রাজ্য সরকার আমাদের কাছে থাকে, সরকার গঠনের 1 বছরের মধ্যে আমরা দেখাবো বনবাজার থেকে পাছাই বাড়ির রাস্তা কিভাবে তৈরি করতে হবে। এটা হবে আমাদের সরকার। আপনারা তো আনছেন না, আগে আপনারা বক্তৃতা করতে আনছেন না। আগে যদি আনতেন, আজকে বনবাজার এই অবস্থায় থাকতো না। বনবাজারের উন্নতি হইব, আরো বেশি করে উন্নতি হইব। এটা আমার অনুরোধ থাকবো, আপনারা পাহাড়ি বাঙালি সবাই এখানে যারা যারা আছে, সীমান দেববর্মা আছে এখানে, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এখানে গোপাল বাবুরা আছেন, সুবল বাবু আছেন, অনেক তেলেঙ্গারা আছেন,
আপনারা সবাই মিলে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য ঝাঁপিয়ে পড়ুন। কি বাঙালি, কি হিন্দুস্তানি, কি ত্রিপুরা, তাদের স্বার্থ রক্ষা এবং তাদের অধিকার সুরক্ষিত রাখা, এটা ত্রিপুরা মথার দায়িত্ব থাকবে, মহারাজার দায়িত্ব থাকবে। মহারাজার দেশে, মহারাজার রাজ্যে, মহারাজার গ্রেটার ত্রিপুরাল্যান্ডে কেউ লাঞ্ছিত বঞ্চিত হবে না। সবাই রাজার দেশে ভালো থাকবেন, সুখে থাকবেন, এই বিশ্বাস রাখবেন। রাজাদের ইতিহাস আমার নতুন করে কইতেইব। আবার ত্রিপুরার সমগ্র বাঙালি ভাইদের বোনেদের উদ্দেশ্যে আমি বলছি, এক সময় বাংলাদেশের নোয়াখালীতে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছিল। তখন আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য নোয়াখালীর জাতি দাঙ্গায় যারা বিধ্বস্ত কিন্তু বাঙালিদের পাশে উনি গিয়া দাঁড়ায় কইলেন, ওই আপনারা এখানে মুসলমানের দাওয়ের কূপে আর আপনাদের রক্ষা নাই, আপনারা আমার ত্রিপুরা রাজ্যে আসুন, এখানে থাকুন। মহারাজারা কিন্তু বাঙালিদের জায়গা করে দিয়েছে। এখানে ব্রাহ্মণদের এনেছেন মহারাজা। বাঙালি বিশিষ্ট কবি, পৃথিবীর বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথকে এনে এখানে কবিতা লিখিয়েছেন, নাটক লেখাইছেন। তাই সেই মহারাজের যিনি নাতি আমাদের বর্তমান মহারাজা প্রদ্যুৎ মাণিক্য কিশোর দেববর্মার যে দলটা হচ্ছে টিপ্রা মথা। টিপ্রা মথা কোনো দাঙ্গা চায় না, পাহাড়ি বাঙালির মধ্যে কোনো বিচ্ছেদ চায় না, কিন্তু একটাই কথা, ত্রিপুরা রাজ্যে ত্রিপুরাদের অধিকার থাকা উচিত। যে দেশে, যে ত্রিপুরা রাজ্যে 184 জন রাজত্ব করেছেন, সেই রাজত্বের ইতিহাস এখনো আমাদের রাজমালায় লিপিবদ্ধ আছে। সেই ত্রিপুরারা আজকে যদি হারিয়ে যাওয়ার দিকে চলে যায়, তাকে রক্ষা করার দায়িত্ব বাঙালিরও আছে, হিন্দুস্তানির আছে, মুসলমানদের আছে এবং ত্রিপুরাদেরও সেই দায়িত্ব থাকে। এই দায়িত্ব রক্ষার জন্য আমরা একটা দল করলাম, সেই দলের নাম ত্রিপুরা মথা। এবং আমার বিশ্বাস আছে বনবাজার আসারামবাড়ি এলাকায় গোপাল বাবু সহ আরো অনেক গোপাল বাবুরা যারা আছেন, তাদের সাথে আমাদের কোনো শত্রুতামি নাই। আমরা মানুষ সকালবেলায় না খাইলে পেটে ক্ষুধা ধরে, আমরা সবাই জানি। রাত্রিবেলা খাওয়ার আগে, ঘুমানোর আগে 2 বেলা খায়া আবার ঘুমাইতে সবারই ইচ্ছা থাকে। গরিব মানুষের বস্ত্রের দরকার, লজ্জা নিবারণের জন্য গরিব মানুষের বস্ত্রের দরকার। আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আজকে আমরা বস্ত্র বিতরণ করব। সরকার যদি আমাদের হাতে থাকে, তখন তো সরকারই সেই বস্ত্র বিতরণ আপনাদের মধ্যে করবে। গরিব মানুষের চাল ডালের ব্যবস্থা সরকার করে দেবে। আমি একা অনিমেষ দেববর্মা, এটা আমার দায়িত্ব না, এটা সরকারের দায়িত্ব। কিন্তু আপনারা যদি অনন্ত বাবু, সুহেল বাবু আমাদের ত্রিপুরা মথার উপর যদি সেই দায়িত্ব দেয়, এই দায়িত্ব আমরা পালন করব। গরিব মানুষের একটা কথা বলার জায়গা থাকতে হইব। আজকে একটা লোক বনবাজার যদি পিঠা খায়, তার কৈফত দেওয়ানের মতো, নালিশ দেওয়ানের মতো কোনো জায়গা নাই। এই জায়গা আপনাদের তৈরি করতে হইব। সেই জায়গা হতে হবে ত্রিপুরা মথা দলের কাছে। আর ত্রিপুরা মথা চাই আসারামবাড়ি এলাকায় আগামী দিন যে ভিলেজ কমিটি নির্বাচন হবে, সেটা স্বতঃস্ফূর্তভাবে জনগণের সমর্থনে সেই নির্বাচন হোক। আমরা কইতে পারি, জোর গলায় কইতে পারি, তুলাশিগর ব্লকের 3টা ভিলেজ কমিটি ছাড়া সমস্ত ভিলেজ কমিটি প্রতিদ্বন্দ্বিতাহীন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়লাভ করব। আর আপনারা ঠিক করুন, আসারামবাড়ি, বনবাজার এবং করঙ্গি ছড়ায় আপনারা কেমন ধরনের নির্বাচন চান। যারা 10,303 জনের চাকরি খাইছে, তাদের ভোট দেবেন। যারা বলেছে মিস কল দিলেই চাকরি পাইব, দেন না, আজকে ওদের মিস কল দিলে চাকরি পান কিনা। আমি শুনছি মিস কলের যে ফোন নাম্বারটার মধ্যে
এইটার ইনকামিং কলই বন্ধ হয়ে গেছে, মিস কল তো দূরের কথা। আমি একজনকে পাঠাইছিলাম, যদি ইনকামিং কল বন্ধ হয়ে গেলে রিচার্জ করো, 500 টাকার নোট ধরাই দিলাম। রিচার্জ করার পরে রিচার্জ ফি রয়েছে এই ফোন নাম্বার সহ। তখন যে কথা দিছিল মিস কল বাবা সুনীল দেওদরজি, ত্রিপুরার মধ্যে আর নাই। এই পার্টিকে আপনারা ভোট দেবেন? কইছিল করে করে রোজগারের ব্যবস্থা করে দেব, প্রতিটি ঘরে ঘরে বেকারদের দ্বারা স্মার্টফোন দিব বলে। স্মার্টফোন তো দূরের কথা, কিপ্যাড ওয়ালা ফোনও তারা দেয় নাই। এই পার্টিরা আপনারা ভোট দেবেন? যারা আমাদের কথা দিছিল যে ত্রিপুরা রাজ্যটারে বলে হীরার যুগ বানাই দিব, হীরা তো দূরের কথা, সোনাও সে সোনার রূপা বিক্রি করে লিখে মানুষ, পেটে ভাত নাই। তারা কয় কয় হীরার যুগ তৈরি করে দিমু। 1 ঘন্টা 3 ঘন্টা কোন কোন গ্রামে লোডশেডিং হইলে 7 দিন ইলেকট্রিসিটির দেখা নাই, পানীয় জলের ব্যবস্থা নাই, মানুষের কাছে রোজগার নাই। তারপরেও তারা বলে ওই আমরা ত্রিপুরাকে উন্নয়ন করছি। কোথায় উন্নয়ন? আপনারা তো আর বুকা না। আমার যেমন চোখ আছে আপনাদেরও আছে, আপনারা দেখুন ত্রিপুরার যে তারা কি করছে। তো কেউ কোথায় থাকতে দিচ্ছে, বাইক বাহিনী তৈরি হচ্ছে, এমএলএ সুদ্ধা রক্ষা নাই। সাধারণ মানুষের কথা বাদ দিন, সুদীপ বর্মনের মতো এমএলএ, তারেও কিন্তু রাস্তার মধ্যে দইরা ফিটা লাগাইছে এই বাইক বাহিনী। এদের যদি মোকাবেলা করতে হয়, একটাই পার্টি মোকাবেলা করতে পারবো, যার নাম টিপ্রা মথা। আপনারা টিপ্রা মথায় বিশ্বাস রাখুন। ত্রিপুরা রাজ্যে যারা আমাদের এই বক্তব্য শুনছেন, যারা বাইক বাহিনীর বিরোধিতা করছেন, যারা ত্রিপুরায় গণতন্ত্রকে উদ্ধার করতে চান, আপনারা এই পথে ওই পথে না গিয়া একটাই পথে যাইবেন, যে পথের নাম হইছে মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিকের যে পথ, সেই পথটা হচ্ছে ত্রিপুরা মথা পার্টি। এই পার্টির জান্নাত জানেন। আমি ধন্যবাদ জানাই এখানে কয়েকজন মহিলা। আমি যখন বক্তৃতা করি কয়ে দাদা আমরা বুঝতে আছি আপনার কথা। আমি ভাবছিলাম আপনারা বুঝে আমার কথা বুঝেন না, ওটা আমরা বুঝতে আছি সব কথা। তো বনবাজারের মানুষ যদি বুঝা থাকে, আগরতলার মানুষ বুঝতো না? বনবাজারের মানুষ যদি বুঝা থাকে, খোয়াই শহরের লোক বুঝতো না? সবাই বুঝা লাগছে। কি বুঝা জানেননি? কয় আকাশে বাতাসে কইতাছে বিজেপি যাইতাছে, বিজেপি আটকাতো। একটাই দল আইব, যে দলের নাম মা বোনেরা কইতাছে ত্রিপুরা মথা আইতাছে। ত্রিপুরা মথা কিন্তু ছাড়তো না। আপনারা নির্ভয়ে, ভয়বিহীন, ভয় পাবেন না, নির্ভয়ে আপনারা ত্রিপুরা মথায় কাজ করুন। আমরা আপনাদের পাশে আছি। কে আপনাদের উপর আক্রমণ করবে আমরা দেখব। যদি বনবাজার এলাকার কোন ত্রিপুরা মথার সমর্থকের বাড়ি আক্রান্ত হয়, পরের দিন সেখানে 1000 লোক জমায়েত হবে, আমরা ছাড়বো না। অপরাধীদের আমরা শাস্তি দিয়েই ছাড়বো, আমরা রক্ষা করবো না। গণতন্ত্র যারা চায়, আপনি করুন আপনার পার্টি। বিজেপি পার্টি আপনি খুবসে করুন, সিপিএম পার্টি। কেউ কাউকে ভয় দেখিয়ে আক্রমণ করার চেষ্টা করবেন না। যদি গণতন্ত্রকে ধ্বংস করে আক্রমণ করতে চান, তার প্রতিরোধ করে তুলবে ত্রিপুরা মথা পার্টি। আমরা পিছিয়ে থাকবো না, আমরা এদের বিরুদ্ধে লড়াই করব। এইখানে না, আমরা তো দেখাই দিচ্ছি 12 তারিখ মার্চ 2022 ত্রিপুরার বুকে, বুক কোন জায়গায় জানেননি? ত্রিপুরার বুকটা বলে আগরতলা, আমি জানি না ত্রিপুরার মাথা কোনখানে আর ত্রিপুরার পেট কোনখানে, এটা তো জানি না। মানুষের ত্রিপুরার বুক বলে আগরতলা। ত্রিপুরার বুকের মধ্যে 12 তারিখ মার্চ ত্রিপুরা মথা 1 লক্ষ জন সমাবেশ করে আমরা দেখাই দিচ্ছি যে আমাদের কি ক্ষমতা। আর আগামী 2-1 মাস বাদে আমরা আবার দেখাবো
টিপ্রা মথা শুধু টিপ্রাদের দল না, হিন্দুস্তানি পাহাড়ি বাঙালি সবাই গিয়া আগরতলাতে কাবাইতে দিব আমরা। আবার আমরা মহামিছিল করব, সরকার আনবো, গরিবের সরকার আনবো, চাল ডালের সরকার আনবো, পানীয় জলের সরকার আনবো, রেগা শ্রমিকদের সরকার আমরা আনবো। বিজেপির মনে হয় ভালো লাগে না, এরা লাইনটা কাইতে দিল। সে যাই হোক, আমিও আর বিশেষ কিছু বক্তব্য করব না। আপনারা অনেকে অনেকক্ষণ ধরে এখানে বক্তব্য শুনছেন। এইটুকু আপনাদের কথা দেই যে আজকে শুরু করলাম আইতে, আরো তো কতবার আইব, কতবার দেখা করবো জনগণের লোকে। আজকে তো খিচুড়ি রান্নাও হচ্ছে না, সেই ব্যবস্থাও নাই। আর একদিন আমরা শুধু গান গাইব, সাদের মসুরি ডাল বানাইল মুড়ে বয়ে রাখি, সাদের লাউ না, মসুর ডাল রান্না হবে, খাইব সবাই। আমরা এই বনবাজারে আগামী ডিসি ইলেকশনের যে ক্যাম্পেইনটা হবে, এখানে অনন্ত বাবু আছেন, অনন্ত বাবুরে কইব আপনি পয়রাগি হয়ে দিবেন, সবাই পাহাড়ি বাঙালি নাইন্দা আমরা বনবাজার দখল করব, টিপ্রা মথার ব্রিজ করেছে আমরা দখল করব। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে নামবেন, নামের ময়দানের মধ্যে ঘর, সরকারি সুযোগ সুবিধা, রেশন কার্ড, বিপিএল থেকে আরো নিচে যদি থাকে সিপিএল, ডিপিএল দিব, সব কইরা দিব। কিন্তু এপিএল রে, ডিপিএল রে, এপিএল আমরা করতাম না, পারলে বিপিএল রে সিপিএল, ডিপিএল বানাইবো, আমরা আরো সুযোগ দিতে চেষ্টা করব। এই টিপ্রা মথার আপনারা সমর্থন করবেন, একসঙ্গে কাজ করবেন, ভয় পাইন না, আমরা আছি, অনন্ত বাবু আছেন, অবজারভার আমাদের ইএম সোহেল বাবু আছেন, আমাদের ব্লক প্রেসিডেন্টরা আছেন, যুব প্রেসিডেন্ট আছেন, জোনালের ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যানরা আছেন। আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে দাঁড়াবো। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী কক অরণব থাকছে নাই, যত বেলায় বেলায় হামবাই টিপ্রা মথায় লক্ষ্য, ভূভাগ্রায় লক্ষ্য।